প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিপস বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল অর্থাৎ ফেসবুক পেজ রয়েছে একই নামে। আপনারা চাইলে ফেসবুকে গিয়ে কিন্তু টিপস বাংলা টিউটোরিয়াল সার্চ করতে পারেন, তাহলে আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন। এবং আপনি চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে লেখার স্টাইলটি আজকে আপনারা প্রথমে দেখলেন, এই লেখার স্টাইল আপনারা কিন্তু বিভিন্ন মিডিয়ার ভিডিওতে আপনারা দেখে থাকেন। এই লেখার স্টাইলটি বানানো এমন কিছু কঠিন কাজ নয়। আমি কিন্তু এই লেখার স্টাইলটি বানিয়েছি আমার হাতের যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনের মাধ্যম দিয়ে। তো আজকে আপনাদের অবশ্যই শিখিয়ে দেব, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাজে আসবে। তো এই সুন্দর যে লেখার স্টাইলটি বানাতে আপনার প্রয়োজন হবে কাইনমাস্টার অ্যাপস। এই কাইনমাস্টার অ্যাপস যদি আপনার মোবাইলে ইনস্টল করা থাকে তাহলে তো খুবই ভালো, আর আপনার মোবাইলে যদি ইনস্টল না করা থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আপনাদের সুবিধার ক্ষেত্রে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন কাজটি শুরু করা যাক। প্রথমে ইনস্টল করার পর আপনারা ওপেন করে নেবেন, এবং ওপেন করার পর প্রথমে আপনি নতুন করে যখন ভিডিও তৈরি করতে যাবেন ঠিক আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ, অর্থাৎ এখানে একটি প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনি কত সাইজের ভিডিও বানাতে চাইছেন। এটি কিন্তু ইউটিউবের জন্য, এটি কিন্তু শর্ট ভিডিওর জন্য, এবং ইনস্টাগ্রামের জন্য, এবং ফেসবুক পেজের জন্য। আপনার যে সাইজটি প্রয়োজন আপনি সেই সাইজটি কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য বানিয়ে নেব তাই আমি কিন্তু 16.9 সিলেক্ট করে নিলাম। যে নেক্সট লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই নেক্সটে ক্লিক করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করে নিলাম। নেক্সটে ক্লিক করার পর আপনি ব্যাকগ্রাউন্ড খুব সহজে এই যে ইমেজ বলে একটি অপশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ইমেজ, এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনার মন চাইলে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারবেন, দেখতে পাচ্ছেন। তো আমি এই ভিডিওর ক্ষেত্রে এই যে ব্ল্যাক কালার রয়েছে এই ব্ল্যাক কালারটি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা প্রথমে এখানে এই ব্ল্যাক কালারে ক্লিক করবেন। ব্ল্যাক কালারে ক্লিক করার পর এবার আপনার ভিডিওটি যতটুকু লম্বা আপনি করতে চাইছেন, 10 সেকেন্ড 12 সেকেন্ড, অর্থাৎ আরও যদি বড় বানাতে চান তাহলে আপনি সেই সাইজ করে নেবেন। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এখানে কোনো টাইপিং করতে হবে। টাইপিং করার জন্য আপনাকে কিন্তু এই লেয়ার যে দেখতে পাচ্ছেন লেয়ার অপশান রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি অপশান দেওয়া রয়েছে টাইপ। এই যে একটি অক্ষর রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার লেখার অপশান দিয়ে দেবে। এবার আপনারা এখানে চাইলে বাংলা ফন্ট ব্যবহার করতে পারেন এবং ইংলিশ ফন্ট ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমি বাংলা ফন্টটি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে দেখতে পাচ্ছেন এই লেখার সাইজটি আপনারা ঠিক এরকম বড় করে নিতে পারবেন। লেখার সাইজটি বড় করার পর আপনাকে কিন্তু ফন্ট ব্যবহার করতে হবে। ফন্টের জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আপনারা দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ফন্ট রয়েছে, এবং এখানে একটি অপশান রয়েছে যেটি কিন্তু বাংলা ফন্ট, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই বাংলা ফন্ট এখানে আমরা ক্লিক করে নেব, এবং এখানে অনেক বাংলা ফন্ট রয়েছে। আমি এই বাংলা ফন্টটি ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। এই যে বাংলা ফন্টটি আমাকে ভীষণ ভালো লেগেছে তাই ফন্টটি ব্যবহার করে দেখাবো। আপনারা চাইলে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমাকে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে। তার জন্য এই যে কোণে প্লাস আইকন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন লেখাটা অনেক সৌন্দর্য হয়ে গেছে, এবং এই লেখাটি আপনি চাইলে যে কোনো কালারও দিতে পারবেন। খুব সহজে এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। তো লেখাটি আমি আরও একটি বড় করে নেব। দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এবার এখানে কালার চুজ করার জন্য একটি অপশান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই সাইডে যে এখানে চিহ্ন আমি গোল মার্ক করে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, ঠিক এখানে আপনারা কিন্তু ক্লিক করবেন।
ক্লিপ করার পর আপনার মনোমতো কোনো একটি কালার আপনি নিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু লাল কালারটি চুজ করেছি এবং হলুদ কালারও চুজ করতে পারেন। এখান থেকে আপনার মনোমতো যে কালার আপনি নিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন সেই কালার কিন্তু এখানে অলরেডি চলে আসবে। তো আপনার যে কালারটি পছন্দ আপনি সেই কালারটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু এখান থেকে হলুদ কালারটি সিলেক্ট করে নিলাম। হলুদ কালারটি সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে কিন্তু আবারও এই লেয়ার অপশানে ক্লিক করতে হবে। এই লেয়ার অপশানে ক্লিক করার পর আপনাকে কিন্তু এখান থেকে ফিক্স বলে একটি অপশান রয়েছে। এই যে ফিক্সড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফিক্সডে আপনাকে ক্লিক করতে হবে। ফিক্সডে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো ফিক্স রয়েছে। আপনার এখানে হয়তো আসছে না, নেই, এরকম প্রবলেম যদি হয় তাহলে আপনারা ঠিক এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। আপনার মোবাইলে ডেটাটি অন করে এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সামনে এরকম অনেক ফিক্সড চলে আসবে। আপনারা ফিক্সগুলো ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে এই যে ফিক্সটি রয়েছে, এই ফিক্সটের কাজ কিন্তু এই লেখার স্টাইলটি। তো অবশ্যই আজকে আপনাদেরকে এই ফিক্সটি কীভাবে ব্যবহার করবেন দেখাবো। তো প্রথমে আপনারা এই ফিক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে চলে আসবে না, তার জন্য আপনাকে আবারও এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে চলে আসবে তাও আসবে না। আপনাকে এই উপরে যে দেখতে পাচ্ছেন এখানে যে একটি টিক চিহ্ন রয়েছে, আপনাকে কিন্তু এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, ঠিক এই ফিক্সডের উপরে ক্লিক করে এটি কিন্তু আপনার ভিডিও পরিমাণ করে নিতে হবে। ভিডিও পরিমাণ করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এটি কিন্তু বড় তৈরি করতে হবে, এরকমভাবে বড় করে নিতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা একটি প্লে করে দেখব কেমন হচ্ছে। দেখতে পাচ্ছেন লেখার স্টাইলটি একেবারেই কিন্তু সৌন্দর্য। তো এই একই স্টাইলে আপনারা চাইলে অন্য কোনো ফন্টও ব্যবহার করতে পারেন। দেখতে পেলেন লেখাটি কিন্তু একেবারে সুন্দর এবং খুব সুন্দরভাবে লেখাটা কিন্তু চলে এসছে। আশা করি আজকের এই সুন্দর লেখাটি আপনাদেরকে ভালো লেগেছে। আপনারা চাইলে এই যেখানে আমি কিন্তু টাইপিং করে লিখলাম, আপনারা চাইলে এই একই জায়গায় কোনো পিএনজি ফন্টও ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনাকে যেতে হবে লেয়ারে। লেয়ারে যাওয়ার পর আপনাকে আবারও মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর এখানে কিন্তু পিএনজি আপনাকে নিতে হবে। তো যেহেতু আমি এখানে পিএনজি নিয়ে নেব, এখান থেকে আমি এখন এটি পিএনজি সিলেক্ট করে নিলাম। পিএনজি একটি সুন্দর লেখা রয়েছে আমার। তো পিএনজিটি সিলেক্ট করার পর আমি এটিকে ভিডিও সম্পূর্ণ করে দেব। সম্পূর্ণ করে দিলাম। এবার এখানে কিন্তু আরও একটি পিএনজি পাখির ছবি আমি রেখেছি, সেটিও কিন্তু নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি পাখির ছবিও নিয়ে নিয়েছি, খুব সৌন্দর্য। নেয়ার পরে এই সাইডে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এই লেখাটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু সেট হয়ে গেছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, উপরে এই যেটা রয়েছে এটা আরও একটা ফিক্সড আমরা ব্যবহার করতে পারবো। যে ফিক্সটি ব্যবহার করলে ওগুলো কিন্তু 3G জলের তলায় যেমন হচ্ছে একটি ঢেউ খেলে, ঠিক তেমন কিন্তু একটি ফিক্স রয়েছে। অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তার জন্য আপনাকে আবারও ওই লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করার পর আপনাকে কিন্তু আবারও ওই ফিক্সডে ক্লিক করতে হবে। ফিক্সে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন আরও একটি ফিক্সড এখানে রয়েছে। তো আপনারা ঠিক এই ফিক্সটি নেবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে কিন্তু সেমভাবে এখানেও সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পর আমাকে কিন্তু সাইডে যে টিক চিহ্ন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে এই ভিডিওগুলো বানানো আপনার জন্য ভেরি সিম্পল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এবার এই ফিক্সটি কিন্তু আমার উপরের অংশটুকু রাখতে হবে। ঠিক এইভাবে আমরা উপরের অংশটুকু রেখে দেব। রেখে দেওয়ার পরে নিশ্চয়ই আপনি দেখতে পাবেন যেখানে এই লেখা কেমন সুন্দর লাগছে এবং কেমনই হলো। তো চলুন দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ রেডি। এবার আপনারা যদি একটি মিউজিক ব্যবহার করতে চান, তাহলে আপনাকে কিন্তু এই অডিও অপশান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই অডিওতে আপনাকে ক্লিক করতে হবে। তাই অবশ্যই আমরা অডিওতে ক্লিক করে নেব। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি সাউন্ড অপশান রয়েছে, এই সাউন্ডের উপরে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এবং এই সাউন্ডে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার মোবাইলের সমস্ত সাউন্ড কিন্তু এখানে চলে আসবে। এবং এখানে চলে এলে আপনার মনোমতো কোনো সুন্দর মিউজিক আপনি কিন্তু এখানে সেটিং করতে পারবেন। যেহেতু আমি কিন্তু এই মিউজিকটি সিলেক্ট করব, তো এই মিউজিকটি আমাকে ভীষণ ভালো লাগে।
তাই মিউজিকটি আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমাকে কিন্তু এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। এই প্লাস আইকনে ক্লিক করলে এই মিউজিকটি কিন্তু চলে আসবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, এখানে নিচে চলে এসছে। এবার আপনারা এটি কিভাবে সেভ করবেন, অর্থাৎ আপনার মোবাইলে কিভাবে নিয়ে আসবেন অবশ্যই দেখাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনারা অবশ্যই বানাতে পারবেন। এবং ভিডিওটি বানানোর শেষে আপনারা কিভাবে সেভ করবেন দেখতে পাচ্ছেন। এই কর্নারে উপরে একটি যেখানে আমি মার্ক করে দিয়েছি, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এখানে অনেকগুলো অপশান দিয়ে দেবে। আপনারা চাইলে এখানে 1080 করতে পারেন এবং 720 এবং 540 এবং এখানে আরও অনেকগুলো রয়েছে, আপনারা যে সাইজ চাইবেন করতে পারবেন। তো আমি 1080 দিয়ে রেখে দিলাম এবং এখানে এটিকে এগিয়ে দিয়ে এই যে সেভ অপশান নিচে দেখতে পাচ্ছেন, এই সেভে ক্লিক করলে এটি কিন্তু এক্সপোর্টিং হয়ে যাবে। তো আমি এখন এই সেভে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সপোর্টিং হয়ে যাচ্ছে অলরেডি। তো আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই সুন্দর ভিডিওটি আপনি বানাতে পেরেছেন কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।